প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্সপ্লোর উইথ ফরহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুল করিম ফরহাদ। আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী যে সকল আবেদনকারী দীর্ঘদিন যাবৎ নানা রকম ভোগান্তিতে আছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব অরিজিনাল নূল্যাবস্থা থাকা সত্ত্বেও ইতালি ওয়ার্ক ভিসার আবেদন বর্তমানে কেন রিজেক্ট হচ্ছে এবং এর জন্য করণীয় কী, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। যেমন 2023 এবং 24 সালে সরকারি হিসেব অনুযায়ী কতজন বাংলাদেশি ওয়ার্ক ভিসা পেয়ে ইতালিতে গিয়েছে, এবং সর্বশেষ আলোচনা করব অ্যাপয়েন্টমেন্ট চালু হওয়ার সর্বশেষ অবস্থা কী এবং অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীদের বর্তমানে করণীয় কী। তো আশা করছি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবেন। প্রিয় দর্শক, চলুন আজকের ভ্লগের মূল আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক। আজকে আমি সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটা হচ্ছে অরিজিনাল নূল্যাবস্থা বা বৈধ কাজের অনুমোদন থাকা সত্ত্বেও ইতালি ওয়ার্ক ভিসা আবেদন বর্তমানে কেন রিজেক্ট হচ্ছে এবং এটার জন্য আমাদের করণীয় কী। আপনারা সবাই জানেন, অতি সম্প্রতি 11ই অক্টোবর ইতালি সরকার সংসদে একটি নতুন আইন প্রণয়ন করে, 145/2024 নং ডিক্রি। এই ডিক্রির আলোকে তারা ফেক নূল্যাবস্থা এবং অবৈধ ভিসা ডকুমেন্ট সাবমিটের কারণে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই 3 দেশের জন্য কঠোর ভিসা নীতি চালু করে। সেই কঠোর ভিসা নীতির আলোকে ইতালি সরকার 2022, 23, 24 এই 3 অর্থ বছরে যে সমস্ত কোম্পানি জাস্ট বডি কন্ট্রাক্টে নূল্যাবস্থা টাকার বিনিময়ে বিক্রি করে যারা লোক নিয়েছেন, এবং নূল্যাবস্থা ইস্যু হওয়ার পরে একজন কর্মী যখন ভিসা পেয়েছেন, ভিসা পাওয়ার পরে তিনি ইতালি যাওয়ার পরে ওই কোম্পানি ওই ব্যক্তিকে কাজ দেননি, তার সাথে কাজের কন্ট্রাক্ট করেননি এবং তার ডকুমেন্ট আপ টু ডেট করে দেননি। তাকে ওইখানে বৈধ ওয়ার্ক পারমিট থাকলেই তো ইতালিতে থাকা যায় না, বৈধ রেসিডেন্ট পারমিটও থাকতে হয়। তো বৈধ রেসিডেন্ট পারমিটের জন্য একজন কর্মীকে অবশ্যই তার নিয়োগকর্তা বা তার মালিক সহ প্রেফেক্টুরাতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে হয়। এখন কোনো ব্যক্তি অরিজিনাল নূল্যাবস্থা পেয়ে সে অ্যাম্বাসিতে সাবমিট করে ভিসা পেল, কিন্তু ভিসা পাওয়ার পরে ইতালিতে গিয়ে সে কোনো কাজ পেল না এবং তার নিয়োগকর্তা বা তার মালিক তার কোনো দায়িত্ব নিল না, তাকে কাজের কন্ট্রাক্টও করলো না, তাকে রেসিডেন্ট পারমিটও করে দিল না, তাহলে সেই লোকটি একটা সময় পর ইতালিতে অবৈধ হয়ে যাচ্ছে। আর অবৈধ লোক ইতালিতে থাকলে ইতালি সরকারের লোকসান হচ্ছে, কারণ তিনি কাজ করছেন না, ইনকাম করছেন না, ইনকাম না করলে তিনি ট্যাক্সও দিতে পারছেন না, এবং সেই ব্যক্তিটি অসহায় দিন যাপন করছেন, অনেক কষ্ট ভোগান্তি ভোগ করছেন। এই বিষয়গুলি ইতালি সরকারের নজরে আসার পর ইতালি সরকার ইলিগাল ইমিগ্রেশন বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেয়। সেই কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ইতালিতে ব্যাপক তদন্ত হয়েছে এবং এই তদন্ত চলমান আছে। যে সমস্ত কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেইন বা অভিযোগ আছে, অতীতে যারা বৈধ কাজের অনুমোদন দিয়ে বা অরিজিনাল নূল্যাবস্থা দিয়ে লোক ইতালিতে এনেছেন কিন্তু তাদের সাথে কাজের কন্ট্রাক্ট করেননি, তাদের কোনো দায় দায়িত্ব নেননি এবং তাদের বৈধ রেসিডেন্ট পারমিট করে দেননি, এই সমস্ত কোম্পানি থেকে যারা নূল্যাবস্থা পেয়েছেন দুর্ভাগ্যজনকভাবে তাদের নূল্যাবস্থাগুলোই এখন রিজেক্ট হচ্ছে, তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক, খুবই কষ্টের, কিন্তু বাস্তবতা যতই নির্মম হোক এটার সত্য আমাকে মেনে নিতে হবে, কারণ আমাদের বাংলাদেশিদের কৃতকর্মের ফল আজকে আমরা কিছু সাধারণ বাংলাদেশি কর্মী, আমরা যারা ইতালি ওয়ার্ক ভিসা পেয়ে ইউরোপ যাত্রার স্বপ্ন নিয়ে 1-2 বছর যাবত অপেক্ষা করছি, তাদের যত ভোগান্তি যত কষ্ট সব কিছুর জন্য দায়ী হচ্ছে ওই সমস্ত প্রতারক দালাল চক্র, যারা টাকার বিনিময়ে কাজের অনুমোদন বা নূল্যাবস্থা দিয়ে ব্যবসা করেছে এবং মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সে সমস্ত প্রতারক দালাল যারা ভুয়া ভিসার ডকুমেন্ট বা নূল্যাবস্থা বা কাজের অনুমোদন যারা
বাংলাদেশে সাপ্লাই দিয়েছে, সেই সমস্ত প্রতারক দালালদের কারণে আজকে আমাদের এই অবস্থা। এখানে ইতালি সরকার মোটেও দায়ী নয়। ইতালি সরকার চাচ্ছে, তাদের প্রচুর শ্রমিক প্রয়োজন, যার কারণে তারা প্রতি বছর ডিক্রেত ফ্লুসি ডিক্লেয়ার করে 1,80,000, 1,90,000, 2 লক্ষ এইরকম কোটা দিচ্ছে, দিয়ে তারা কিন্তু শ্রমিক নেওয়ার জন্য ডিক্লারেশন দিচ্ছে। যদি তাদের শ্রমিক বা কর্মী প্রয়োজন না হতো, তাহলে তারা প্রতি বছর ডিক্রেত ফ্লুসি ঘোষণা করে পৃথিবীর 33টা দেশ থেকে লোক নেওয়ার জন্য আবেদন গ্রহণ করতো না। ইতালি সরকারের তাদের দেশের প্রচুর কর্মীর চাহিদা থাকা সত্ত্বে তারা প্রতি বছর ডিক্রেত ফ্লুসি ঘোষণা করছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু কাজের ভিসার আবেদন করছে। তো বাংলাদেশ সহ পৃথিবীর আরও 33টা দেশ কিন্তু আবেদন করছে এবং তারা কিন্তু অত্যন্ত স্মুথলি এবং সুন্দরভাবে সহজভাবে কিন্তু তারা আবেদন করে নুল্যাবস্থা পাচ্ছেন এবং এম্বাসিতে অ্যাপ্লাই করে ভিসাও পাচ্ছেন। জটিলতা তৈরি হয়েছে শুধু বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এবং এটার জন্য দায়ী আমরা নিজেরাই। আমাদের বাংলাদেশি ভিসা ব্যবসায়ী দালাল প্রতারকদের কারণে আজকে এম্বাসিতে 70,000 ভুয়া ডকুমেন্ট সাবমিট হওয়ার কারণে ইতালি সরকার এই কঠোর অবস্থান নিয়েছে। এটা আপনারা সবাই জানেন। এই কঠোর অবস্থার কারণে ইতালিতে যে সমস্ত মালিক এতদিন কর্মী নেওয়ার জন্য আবেদন করতেন, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে যে কর্মী নিয়ে যাচ্ছেন, কর্মীকে কাজ দিচ্ছেন না, কর্মীর কোনো দায়িত্ব নিচ্ছেন না, ওই সমস্ত কোম্পানি থেকে যে নুল্যাবস্থা 2023-24 ইস্যু হয়েছে, সেই নুল্যাবস্থাগুলো অরিজিনাল হওয়া সত্ত্বেও সেগুলি প্রত্যাহার বা রিভোকা করে দেওয়া হচ্ছে। আর ওই সমস্ত নুল্যাবস্থাধারী আমরা অনেক ভাইয়েরা এখন রেডি ফর কালেকশন মেসেজ পাচ্ছি এম্বাসি থেকে, এবং আমরা বুঝতে পারছি যে আমাদের ভিসা আবেদন রিজেক্ট হচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কেন কি কারণে ভিসা আবেদন বর্তমানে অরিজিনাল নুল্যাবস্থা হওয়া সত্ত্বেও রিজেক্ট হচ্ছে, সেটার কারণ আপনারা বুঝে গিয়েছেন। এখন করণীয় কি? করণীয় একটাই, ধৈর্য ধারণ করে অপেক্ষা করা এবং আপনার মাধ্যম যাকে দিয়ে আপনি আবেদন করেছেন তাকে দিয়ে আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ রক্ষা করে তাকে দিয়ে প্রেফেক্টুরাতে কোনো রকম আইনগত ব্যবস্থা নিয়ে উকিলের মাধ্যমে কোনো ডিক্লারেশন সাবমিট করে যদি আপনারা সেই নুল্যাবস্থাগুলি পুনরায় মালিকের মাধ্যমে, উকিলের মাধ্যমে প্রেফেক্টুরাতে গিয়ে আপনারা যদি নিশ্চিত করতে পারেন যে ওই কোম্পানি এই শ্রমিকের কাজের কন্ট্রাক্ট করবে, তার আলেজ্য সাবমিট করবে এবং ইতালিতে যাওয়ার পরে তার সকল দায় দায়িত্ব গ্রহণ করবে, এই মর্মে যদি কোনো ডিক্লারেশন যদি লয়ারের মাধ্যমে প্রেফেক্টুরাতে সাবমিট করতে পারে, ইনশাল্লাহ তাহলে এটা সমাধান হতে পারে। আদারওয়াইজ অরিজিনাল নুল্যাবস্থা হলেও রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসুন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যে 2023-24 এই 2 বছরে বাংলাদেশ থেকে কী পরিমাণ লোক ইতালি ওয়ার্ক ভিসা পেয়েছে। আমাদের বাংলাদেশ সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিএমইটি সার্ভারের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বর্ণযুগ ছিল। সর্বোচ্চ সংখ্যক প্রায় 16,926টি ওয়ার্ক ভিসা 2023 সালে বাংলাদেশিরা পেয়েছে, যেখানে গত 5 বছরে 25,456টি ওয়ার্ক ভিসা বাংলাদেশিরা পেয়েছিল, সেখানে শুধু 23 সালে পেয়েছে 16,926টি। এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বিএমইটি ওয়েবসাইট থেকে যে তথ্যটা আমি পেয়েছি, এটা একেবারে সরকারি, নির্ভরযোগ্য, অথেন্টিক ইনফরমেশন, সরকারি তথ্য। এখানে আপনারা দেখুন, শুধুমাত্র 2023 সালে বাংলাদেশিরা ভিসা পেয়েছে 16,926টি। অন্যথায় 2024 সালে মাত্র 1,164টি ভিসা আমরা বাংলাদেশিরা পেয়েছি। এবার বুঝুন 2024 সালে আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি। যদি দালাল প্রতারকরা ভুয়া নুল্যাবস্থা ইস্যু করে বাংলাদেশে না পাঠাতো এবং আমরা সেটা যাচাই বাছাই না করে এম্বাসিতে গণহারে জমা না দিতাম, আর এত দুর্নীতি যদি এম্বাসিতে প্রমাণিত না হতো, তাহলে 2023-এর মতো আমরা 24 সালেও প্রচুর ভিসা আমরা পেতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দালাল প্রতারকদের ভণ্ডামি বা প্রতারণা বা তাদের অবৈধ ভিসা ডকুমেন্ট বা নুল্যাবস্থা আমাদেরকে দেওয়ার কারণে আমরা বাংলাদেশিরা আজকে অনেক ক্ষতিগ্রস্ত হলাম। যেখানে 23 সালে 16,926টি ভিসা পেয়েছে, সেখানে আমরা 24 সালে মাত্র 1,164টি ভিসা পেয়েছি। এতেই বোঝা যাচ্ছে যে কঠোর ভিসা নীতি প্রণয়নের পর বাংলাদেশিদের ভিসা রেশিও কতটা কমে গেছে। এবং বাস্তবতা হচ্ছে
5 বছরে বাংলাদেশিরা 25,456টি ওয়ার্ক ভিসা পেয়েছে, অথচ আমরা শুধুমাত্র 2023 সাল কিংবা 2024 সালেই দেখা গেছে কয়েক লক্ষ বাংলাদেশি ওয়ার্ক ভিসার আবেদন করেছি। তাহলে আমরা বাংলাদেশিরা ইউরোপ মানেই যে ইতালি, হুমড়ি খেয়ে পড়ছি, সবাই অস্থির পাগল হয়ে যাচ্ছি ইতালি ভিসা আবেদনের জন্য। তারা একটু বোঝার চেষ্টা করি যে আসলে বাস্তবতাটা কী। শুধুমাত্র আবেদন করলেই ফ্লুসিতে আবেদন সাবমিট করলেই যে ইতালি ওয়ার্ক ভিসা পাবো আর ইতালি যেতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই, কারণ বর্তমানে ভিসা নীতি অত্যন্ত কঠোর। একজন ভালো নিয়োগকর্তা, ভালো কোম্পানির অধীনে যে কোম্পানি আপনাকে আলেজ্য দিয়ে থাকার ব্যবস্থা করতে পারবে, কাজের কন্ট্রাক্ট করতে পারবে, এবং আপনি ইতালিতে যাওয়ার পরে আপনাকে রেসিডেন্ট কার্ড বা ডকুমেন্ট আপ টু ডেট করে দিতে পারবে, এই রকম ভালো নিয়োগকর্তা, ভালো মালিক, ভালো কোম্পানি পেলে তাদের অধীনে যদি আবেদন করেন তাহলে ইনশাআল্লাহ ইতালি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। সো ভবিষ্যতে যারা আবেদন করবেন তারা এই বিষয়গুলি মাথায় রেখে ইতালি ওয়ার্ক ভিসার আবেদন করবেন, এটাই আমার অনুরোধ থাকলো। এবার আসুন অ্যাপয়েন্টমেন্টের সর্বশেষ কী অবস্থা। অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী ভাইরা অনেক হতাশাগ্রস্ত আছেন, তারা বুঝতে পারছেন আসলে কি করবেন। কারণ অনেকেই আছে আমার আগের ভিডিওগুলোতে আমার ইনবক্সে প্রচুর কোশ্চেন করছেন, অনেকে জানতে চাচ্ছেন যে আসলে অ্যাপয়েন্টমেন্টের কী অবস্থা। যেমন এমডি কাশেম নামে এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন, মে মাসে আবেদন করেছি মেইলের জন্য, এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাই নাই, কোনো সিস্টেম আছে কি না আপনাদের কাছে। দুঃখিত ভাই, কোনো সিস্টেম আসলে নেই, কোনো সিস্টেম নেই। বাস্তবতা হচ্ছে এই আপনার মতো কয়েক হাজার মানুষ ইমেল করে অপেক্ষায় আছে। এপ্রিলের 26-27 তারিখ পর্যন্ত মেইলের জবাবে এই বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, তারপর থেকে বন্ধ আছে। তো আপনারা হতাশ হবেন না। অরিজিনাল নোলাউস্তা এবং মালিকের সকল ডকুমেন্ট ঠিক থাকলে আপনারা এম্বাসি থেকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সরাসরি কল পাবেন। এতে হয়তো 2-3 মাস অপেক্ষা করতে হতে পারে। এরপরে MA আমিন 7769 তিনি আমার কাছে জানতে চেয়েছেন, ভাই নোলাউস্তার ডেট 6 মাস, কিন্তু আমার হাতে 8 মাস হয়ে গেছে, এই নোলাউস্তার ভ্যালিডিটি আছে কিনা, আমার কোনো সমস্যা হবে কিনা। না ভাই, ইতালি এম্বাসি তাদের প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিয়েছে, যারা নোলাউস্তা পাওয়ার পরে এম্বাসিতে ইমেল করে অটো রিপ্লাই পাবেন তারা অপেক্ষা করবেন, এবং তাদের নোলাউস্তার ভ্যালিডিটি ফ্রিজ করে দেওয়া হয়েছে। তাদের নোলাউস্তার আর কোনো মেয়াদ থাকবে না, যতদিন না ভেরিফিকেশন হয়ে এম্বাসিতে রেজাল্ট আসছে ততদিন পর্যন্ত এটার মেয়াদ থাকবে। সো নোলাউস্তার ডেট নিয়ে আপনারা কেউ চিন্তিত হবেন না। অনেক কোশ্চেন আছে, সব কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আজকে আর কোনো প্রশ্নের অ্যান্সার দিচ্ছি না। তো অতি সম্প্রতি আমি কয়েকজন ভাইয়ের সাথে সরাসরি কথা হয়েছে, তাদের কাছ থেকে জানতে পারলাম তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছিলেন, তাদের নোলাউস্তা ইতালি থেকে ভেরিফিকেশন হয়ে আসার পরে ভিএফএস গ্লোবাল থেকে সরাসরি তাদেরকে ফোন করে বলেছেন আপনারা ভিএফএস গ্লোবালে দেখা করুন এবং পাসপোর্ট এবং ভিসা আবেদন ফি জমা দিয়ে ডি ফর্ম ফিল আপ করে আপনারা ভিসা আবেদন সাবমিট করুন। তার মানে অ্যাপয়েন্টমেন্টের পুরনো সিস্টেম আর থাকছে না, পুরনো যে পদ্ধতিতে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেতাম তারপরে আমরা সব ফাইল রেডি করে গিয়ে জমা দিতাম সে সিস্টেম আর থাকছে না। মূলত এখন সবাই একই সিস্টেমের আওতায় চলে আসছে। যারা 2023-এর আগস্ট থেকে এপ্রিল পর্যন্ত যারা পাসপোর্ট সহ ভিসা আবেদন জমা করেছিলেন এবং যারা মে মাসের 28 তারিখ থেকে স্ক্যান সিস্টেমে মানে ইমেল সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে যারা আবেদন জমা দিয়েছেন এবং যারা পাসপোর্ট সহ আবেদন জমা দিয়েছেন তারা, এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য নোলাউস্তার নাম্বার দিয়ে যারা ইমেল করেছিলেন তারা প্রত্যেকে এখন একই সিস্টেমের আওতায় আছেন। বিশ্বাস করুন, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। সকল নোলাউস্তা একসাথে স্থগিত করে ইতালি সরকার এখন যাচাই বাছাই করছেন, এবং ইতালির প্রেফেক্তুরা থেকে যার নোলাউস্তার ভেরিফিকেশন হয়ে কনফার্মেশন বা নিশ্চিতকরণ লেটার বা রেজাল্ট চলে আসছে ঢাকা এম্বাসিতে, তাকেই কল করে পাসপোর্ট সাবমিট করতে বলছে, এবং যাদের নেগেটিভ রেজাল্ট আসছে তাদেরকে রেডি ফর কালেকশন দিয়ে দিচ্ছে, অথবা তাদের নোলাউস্তা রিজেক্ট করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে। এই হচ্ছে বর্তমান অবস্থা।
তো সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা এখন একটা কথাই বলতে পারি, আসলে আমাদের রিজিক দাতা, আমাদের একমাত্র প্রতিপালক পরম করুণাময় আল্লাহ, তিনি উত্তম ফয়সালাকারী। তিনি যা ফয়সালা করবেন নিশ্চয়ই আমাদের সবার কল্যাণের জন্যই করবেন। তো আপনারা সবাই আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করুন এবং অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ আমাদের ইতালি ভিসা আবেদনকারী প্রত্যেকটি ভাইয়ের সমস্যাগুলি সমাধান করবে। খুব শীঘ্রই 2 থেকে 3 মাসের মধ্যে সকল আবেদনকারীর রেজাল্ট আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। কেউ রিজেক্ট পাবেন, আর যাদের মালিক ঠিক আছে, মালিকের সকল ডকুমেন্ট ঠিক আছে, যাদের মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, নুলস্তা অরিজিনাল, তারা ইনশাল্লাহ ভিসা পাবেন। তো ধৈর্য ধরুন, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।